লেখা, কিছু হবে না। আমি শুধু রাহুলকে ভালোবাসি। তুমি কোনোদিন রাহুলের মতো হতে পারবে? ঠিক আছে, আমাকে ইনসাল্ট করা, ওই শালাকে আমি ছাড়বো না। কি রানী, এমন করছিস কেন তুই? কি হলো তোর? মা 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 আরে রাহুল যে, চল একটু আড্ডা দিয়ে আসি। এখন? আরে চল একটু আড্ডা দিবি। না রে ভাই, কালকে ইংরাজি পরীক্ষা আছে, বাড়ি গিয়ে পড়তে হবে। পরীক্ষা তো আমারও আছে, রাখ তো পরীক্ষা, আয় তো। না না, আমি যাব না, তোরাই যা। আরে চল তো, তুই না গেলে জমবে না। তোরা কি করছিস সেটা আমাকে ছেড়ে দে। ছাড় আমাকে, চল তো। ছেড়ে দে ছেড়ে দে। এই নে খা। এসব কি? অমৃত অমৃত, বুঝলি? সেটা আবার কি? একটু খা, তবেই তো বুঝবি। এই লে। না না না, আমি এসব খাবো না, তোর আমাকে ছেড়ে দে। আরে দাঁড়া তো, লেখা, কিছু হবে না। কাজ কমপ্লিট, মিশন সাকসেস। এবার ক্লাসে আমাকে ফার্স্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রাহুল থাকতে তুই ফার্স্ট হবি? আরে রাহুলের ফার্স্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আমি আগেই কাজ ছেড়ে দিয়েছি। এই ঘন্টা পড়ে গেল, ক্লাসে চল। প্রতি বছর তোমাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে যা হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলে, এবারও তার ব্যতিক্রম নয়। তা তোমাদের কি মনে হয় এবার কে ফার্স্ট হতে পারে? ইংলিশ এক্সামের আগের দিন যা নেশা করিয়েছিলাম ওই গাধাটাকে, এবার তো আমিই ফার্স্ট হব। আমার পথের আর কোনো বাধা নেই, আর শাবনামের অ্যাটেনশনও আমিই পাবো। I love you my Sonia, oh la la. এবার তোমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে রাহুল খান। ও প্রতিটা সাবজেক্টে সবার থেকে হাইয়েস্ট নাম্বার পেয়ে টপার হয়েছে। সবাই রাহুলের জন্য হাততালি দাও। সেকেন্ড হয়েছে অসীম মণ্ডল এবং থার্ড হয়েছে শাবনাম খাতুন। এই এটা কি করে হলো? এত কিছু করেও তো আমরা ওই গাধাটার কাছে হেরে গেলাম। শাবনাম ভাবি তো মনে হয় এবার পার্মানেন্টলি ওর হয়ে যাবে। এই অসীম হারতে শেখেনি, শাবনাম শুধু আমার, ওই শালাকে আমি দেখে নেব। এখন বেশি মাথা গরম করিস না, যাও রেজাল্টটা নিয়ে। লাগবে না আমার রেজাল্ট।
রাহুল, বাবা রাহুল, বাড়িতে আছো? হ্যাঁ ভাই, আছে তো। একটু ডাকো তো। এই বুড়ি, তোর ভাইকে একটু ডাক তো। হ্যাঁ মা, ডাকছি। হ্যাঁ চাচা, কিছু বলছেন? বলছিলাম বাপ, আমাদের গ্রামে তো সেরকম কোনো শিক্ষিত ছেলে নাই। তুমি একমাত্র শিক্ষিত ছেলে। পাড়ায় তো রাস্তার কাজ হয়েছে, তুমি একটু গিয়ে দেখে লাও গাধেনে। চাচা, আমি তো সব। তাই বললে হয়? তোমরা দেখবে না তো কে দেখবে? আসো তো। দেখো তো বাপ, সব ঠিকঠাক করে দেখে লাও। চাচা, এইভাবে তো দেখলে হবে না। যে কোনো কাজে টেন্ডার থাকে, সেই অনুযায়ী কাজ হয়। থামেন, আমি টেন্ডার দেখে বলছি। এই রাস্তাটা রহিম বক্সর বাড়ি থেকে জাহিদুল খানের বাড়ি পর্যন্ত 800 মিটার রাস্তা হবে। এই রাস্তাটা 8 ফুট চওড়া হবে আর 7 ইঞ্চি হাইট হবে। আর এই রাস্তাটার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 8 ফুট চওড়া রাস্তা হবে? আর এইটুকু রাস্তা হয়েছে? তার মানে সব টাকা ওই প্রধানে পকেটে দিয়েছে। না, এই রাস্তা আমরা হতে দেব না। কাগজ অনুযায়ী এই রাস্তা আমরা পুঁজি নেব। এই শালা তো আমাদের সব গন্ডগোল করে দিল। ব্যাপারটা তো প্রধান সাহেবকে বলতেই হবে। যাই বলিস, ওই রাহুলের মধ্যে কিন্তু আলাদা একটা কিছু ব্যাপার আছে। ও তো প্রতি বছর টপার হয়ে আসছে, ওকে কেউ টক্কর দিতে পারে না। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ সত্যি, রাহুল সবার থেকে আলাদা। আর ওর মধ্যে কোনো ইগো নেই। কত কিউট। শুধু কি কিউট নাকি? না রে, সত্যি ওর মতো ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমারও তো ইচ্ছা করে। কি? হ্যাঁ, কি ইচ্ছে করে? পছন্দ ওকে? লাইক করিস তাই না? তো বলে দে ওকে। না রে, আমার ভয় করে। আরে মনের কথা বলবি তো, এতে আবার ভয় কিসের? কালকে স্কুলে গিয়ে মনের কথাটা বলে দিস। এই তোরা থাক, আমি গেলাম। শাবনাম, হ্যাঁ বলো। তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা বলো? শাবনাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি? হ্যাঁ, বিশ্বাস করো, তোমাকে যখন অন্য ছেলের সঙ্গে কথা বলতে দেখি তখন আমার ভীষণ কষ্ট হয়। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তাই না? কি অসভ্যতামি হচ্ছে? হাত ছাড়ো। তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসি? আমি শুধু রাহুলকে ভালোবাসি। তুমি কোনোদিন রাহুলের মতো হতে পারবে? ইডিয়েট। যেখানে যাচ্ছে শুধু রাহুল আর রাহুল। আমার সহ্য হচ্ছে না, আমার অসহ্য লাগছে। ওই শালার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? ঠিক আছে, আমাকে ইনসাল্ট করা, ওই শালাকে আমি ছাড়বো না। এর প্রতিশোধ আমি নেবই।
প্রধান সাহেব, ওই কালামের ছেলে রাহুল আমাদের নতুন টেন্ডারের গ্রামের লোকজনদের খুঁটিনাটি সব বুঝাচ্ছে। গ্রামের লোকজন তো আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। কি? ওই শালা বেশি একটু পড়াশোনা শিখে নিয়েছে, ওর খবর করতেই হবে। এভাবে চলতে থাকলে আমার গদি উল্টে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা চ্যাট জিপিটি ইউজ করে ইমেজ তৈরি করবেন। আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফ্রিতে টেক্সট লিখে ইমেজ জেনারেট করবেন এবং ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন। আমি এটার জন্য যেই টুলটা ব্যবহার করছি সেটা হচ্ছে গ্রক এআই এর এই টুলটা ব্যবহার করছি, ইমাজিন। আপনারা এটা যে কোনো জিমেইল ইউজ করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এটা ফ্রিতেই আপনি চাইলে চ্যাট করতে পারবেন, ভয়েস চ্যাটও করতে পারবেন। আর আজকে যেহেতু দেখাবো ইমেজ জেনারেট কিভাবে করতে হয় সেটা, তো আমরা ইমাজিন অপশনটাতে যাব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে অনেক ধরনের ইমেজ জেনারেট করেছে। চাইলে আপনারা আরো অনেক টুল ব্যবহার করতে পারেন, তবে ক্রপ যেহেতু ফ্রি এবং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির ভিডিও অনেকে জেনারেট করেছে। এটা নির্ভর করছে আপনি কি ধরনের প্রম্পট লিখছেন সেটার উপরে। আপনারা চাইলে এখানেই প্রম্পটটা লিখতে হবে। আপনি চাইলে অ্যাটাচমেন্ট থেকে আপনার যদি কোনো ইমেজ ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপলোড ফাইল থেকে ইমেজ ডাউনলোড করে আপনি সেটাও ভিডিও আকারে তৈরি করতে পারবেন। তো আজকে একটি সমুদ্রের ভিডিও আপনাদেরকে দেখাবো, সমুদ্রের ইমেজ থেকে কিভাবে ভিডিও করা যায়। তো আমি একটু প্রম্পট লিখছি, বাংলায় লিখছি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি একটি নর্মাল সিম্পল প্রম্পটই দিচ্ছি। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রম্পট দিয়ে ছবি বানিয়ে নিতে পারবেন। যত ভালো প্রম্পট আপনারা দিবেন সেই অনুযায়ী ছবি পাবেন। আমি একটি সমুদ্রের ছবি বানিয়ে দিতে বলছি এবং সেটা যেন দিনের বেলা হয়। এবং আমি ছবির সাইজও উল্লেখ করে দেব। এখানে দু ধরনের সাইজ আছে। আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 9:16 দিতে হবে, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। আর যদি হরিজন্টাল করতে চান সেক্ষেত্রে 16:9 নিতে হবে। তো আমি যেহেতু অলরেডি এখানে সব শর্ট ভিডিওগুলো দেয়া আছে, শর্ট ভিডিওর মতো করতে চাই, সেক্ষেত্রে আমি সাইজ 9:16 দিয়েছি। তো আমি এখানে এখন দেখি আমাকে ক্রপ কি ধরনের ছবি তৈরি করে দেয়। ক্রপ হচ্ছে এমন একটা এআই টুল, এটা বেস্ট বলা যায় আর কি ফ্রিতে, এবং বেশ ভালো ভালো ছবি কিন্তু আমাকে অলরেডি জেনারেট করে দিয়েছে। দেখুন অনেক হাই কোয়ালিটির ছবি জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে এই ছবিটাও ভালো হয়েছে, এটাও হয়েছে। আমি দেখি কোন ছবিটা নেওয়া যায়। তো আমার কাছে এটা ভালো লেগেছে। তো আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ছবিটা চলে এসছে।
এখানে আপনার ছবিটাকে এখন যদি ভিডিও বানাতে চাই আমরা, চাইলে আপনি এখানে আরো কিছু লিখতে পারেন। তা আমি এখানে মেক এ ভিডিওতে ক্লিক করব। দেখুন গ্রক কত দ্রুত ভিডিও বানানোর কাজে লেগে পড়েছে, অনেক ফাস্ট ভিডিও জেনারেট হচ্ছে। অনেক টুলের লিমিটেশন থাকে, আপনার ওয়াটারমার্ক থাকে, কিন্তু গ্রকের ক্ষেত্রে কোনো ওয়াটারমার্কও অ্যাড হয় না। আপনি সাউন্ড সহ ভিডিও চলিয়ে এবং একজন স্যার পার্সপেক্টিভের মধ্যে সেটাও দেখাচ্ছে, এবং এটা আপনার 6 থেকে 7 সেকেন্ডের ভিডিও জেনারেট করে দেয়। তা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। সো এভাবে আপনারা গ্রক ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন। তবে এটা লিমিটেশন আছে, আপনি আনলিমিটেড পারবেন না, বাট ফ্রিতে যে কয়টা পারবেন আপনি চাইলে করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি এটাকেই 9:16 কনভার্ট করতে চান, তাহলে আমি ইমাজিনে আবার যাচ্ছি, ছবিটা আমি দেখে নিচ্ছি। আমি ইমাজিনে গিয়ে দেখছি আমাকে একটি নদীর ছবি বানিয়ে দাও দিনের বেলা। এবং ছবির সাইজ হবে, এটাকে রেশিও বলে, সাইজ দিয়ে সহজে বোঝানোর জন্য লিখেছি 16:9। দেখি গ্রক আমাদেরকে কি ধরনের ছবি এঁকে দেয়। তবে গ্রক মূলত শর্ট কন্টেন্টের জন্যই ব্যবহার হয়, যেমন এখানে শর্টই আমাকে দিয়েছে। আপনি বেটার হচ্ছে চ্যাট জিপিটি থেকে ইমেজ জেনারেট করে 16:9 সাইজের গ্রকে আপনি এখানে আপলোড করবেন, তাহলেই আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমাকে 9:16 দিয়েছে, আমি এখান থেকে একটা ভিডিও তৈরি করি, যেমন এটা করি, কেমন আছে ভালো লেগেছে। এই যে এটা কিন্তু আপনার খুব দ্রুত ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আপনি 5 সেকেন্ড করে বেশ কয়েকটা ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন। তো যারা আপনারা 20-25 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তারা আপনারা গ্রক ইউজ করে ভিডিও তৈরি করে নিতে পারবেন। ভিডিও তৈরি হচ্ছে, এখানে দেখাচ্ছে কতটুকু বাকি। দেখুন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে, সাউন্ড সহ তৈরি হয়ে গেছে, দারুণ একটা ভিডিও তৈরি হয়ে গেছে। চাইলে আপনি রাইট ক্লিক করে ভিডিওটা সেভ অ্যাজ দিয়েও সেভ করতে পারবেন। চাইলে যদি কারোর সাথে শেয়ার করতে চান, লিঙ্কটা কপি করে এভাবে পাবলিক শেয়ারে ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে, কারোর সাথে শেয়ার করতে পারবেন। যদি আপনি আপস্কেল করতে চান, ভিডিওটা আরো আপস্কেল করতে চাইলে আপনি আপস্কেলে ক্লিক করে ভিডিও কোয়ালিটি আরো আপস্কেল করার পরে আরো বেটার হয়েছে। আপনি এখানে 5 থেকে 7 সেকেন্ডের উপরে ভিডিও করতে পারবেন না। তবে আরেকটা বিষয় হচ্ছে যে বেটার হচ্ছে যে আপনি চ্যাট জিপিটি থেকে ইমেজ জেনারেট করে দিলে আরো বেটার আউটপুট পাওয়া যায়। আমি সাজেস্ট করব, চাইলে আপনারা এখানে 3টা অপশন আছে, ফান, স্পাইসি, আপনার কন্টেন্ট অনুযায়ী। আমি স্পাইসি দিয়ে যদি আবার জেনারেট করতে চাই, আচ্ছা এখানে কন্ডিশন দেখাচ্ছে, যাই হোক এখানে স্টার্ট নিউ চ্যাট দিয়েছে। আপনি চাইলে যে কোনোভাবে এটা
তৈরি করে নিতে পারবেন। এছাড়া আপনি ক্রিয়েট ইমেজ দিয়েও আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে আপনি এক্সপার্ট দিয়ে আপনি ক্রিয়েট ইমেজ যদি ক্লিক করেন, অথবা আপনি যদি এইটাই কপি করতে চান, এটা দেখুন এখানে একটা ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমাকে প্রম্পট দিয়ে দিয়েছে। আমি চাইলেই প্রম্পটটাও ব্যবহার করতে পারি। নিউ চ্যাটে গেলাম, ক্রিয়েট ইমেজে দিয়ে আমি এইটাই ইউজ করি, দেখি এর মতো ছবি আসে কিনা। আরেকজনের প্রম্পট যদি দেখতে চান সে কিভাবে প্রম্পট দিয়েছে, ভ্যাম্পায়ারের এই প্রম্পটটা দিয়েছে, তার প্রম্পটটা কপি করেও নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। দেখুন অনেক ইমেজ জেনারেট করে দিয়েছে ভ্যাম্পায়ারের। আমি যদি এখান থেকে একটা জেনারেট ক্লিক করি, ভিডিও এখান থেকে তৈরি হয়ে যাবে এখনই। এত ফাস্ট শর্টস তৈরি করার মতো টুল সোফার আমি পাইনি, এবং ফ্রি টুলে এরকম ফ্রি টুল আপনার নেই। একটু সময় লাগছে জেনারেট হতে। দেখুন জেনারেট হয়ে গেছে, প্লে হচ্ছে। ভ্যাম্পায়ার দারুণ একটা শর্ট ভিডিও তৈরি করেছে। তা আপনারা চাইলে এভাবে ভিডিও তৈরি করে নিতে পারবেন। অ্যাকাউন্ট করা সম্পূর্ণ ফ্রি। তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। সবাইকে ধন্যবাদ।